দেখতে দেখতে ঈদুল আজহা চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরো একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকেই চলে আসলাম। আর সকালের নাস্তা রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে সকালবেলা এরকম খিচুড়ি আর ভর্তা খেতে কার ভালো লাগে। আর খিচুড়ির এই ভর্তাটা কিন্তু অসাধারণ ছিল। ভর্তাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ফ্রিজে থেকে বের করেই খিচুড়ি নিয়ে বসে গেছি। আর আজকে আমি যা যা রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তেমন ভালো কিছু রান্না করছি না, সব সবজি টাইপের। আর এই যে খিচুড়িটা রান্নার সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে আমার খুবই ব্যস্ত একটা দিন গিয়েছে, কোনোভাবেই আমি আজকে সময় ম্যানেজ করতে পারিনি, তাই আজকে সংক্ষেপে রান্না করে নিলাম খিচুড়ি। আর খিচুড়িটা রান্না করতে আমি কিন্তু চাল ডাল সিদ্ধ করে একদম হলুদ মরিচ সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার আমার মেয়েকে আনতে যাব। স্কুলে দিয়ে একটু হাঁটতে বের হই। আর এই যে হাঁটতে বের হওয়ার পরে এখানে একটু পার্কের মধ্যে আসলাম। পার্কের মধ্যে দেখতেই পাচ্ছেন পার্কের অবস্থা। এটা কিন্তু অন্য একটা পার্কে এসেছি, আমি রেগুলার যে পার্কে যাই ওই পার্কে হাঁটিনি, অন্য আরেকটা পার্কে এসেছি। তো হেঁটে টেটে এসে আবার আমি এখানে আমার পার্ক কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। কিচেনের ফ্যানগুলি নামিয়ে পরিষ্কার করলাম। আর এখানে আমি লাউ দিয়ে একটু ডিম রান্না করে নিয়েছিলাম। লাউ দিয়ে ডিমটা কিন্তু অনেক ভালো যায়। তো মাছ টাছ যখন কম থাকে তখন কিন্তু লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করে নিই। আর এই যে দেখা গেছে যে কোনো সবজি নাই। আর বিকালে কি বানাবো করতে করতে হঠাৎ করে আমার কাছে একটা ঝিঙ্গা পেলাম, আর হলো কিছু ঢেঁড়স কাটা ছিল। তো আর ভাজি করা হয়নি, তো আমি চিন্তা করলাম একটা পাকোড়া বানিয়ে ফেলি। তো পাকোড়া টাইপেরই হবে, কিন্তু একটু অন্যরকম। আর এইটার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, আর ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ামরিচ, আর হলো একটু ময়দা নিয়ে নিয়েছি। ডিম কিন্তু দুইটা নিয়েছি। আর খুব ভালো করে একদমই কুচকিয়ে কুচকিয়ে, যেহেতু আমি একটু মোটা করে সবজিগুলো কেটেছি, সবজি রান্নার জন্য কেটেছিলাম কিন্তু সবজিটা রান্না করিনি, এই জন্য আমি এটাকে এখানে পাকোড়ার মধ্যে কাজে লাগিয়ে ফেললাম। তো মাঝে মাঝে আসলে আমাদের এরকম হয়, কোনো একটা সবজি রান্না করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু ওইটাকে কি করব, যেহেতু কেটে ফেলেছি। তো তখন আমরা এরকম একটু উল্টাপাল্টা করে রেসিপি করে কিন্তু অনেক মজার রেসিপি হয়ে যায়। তো এই জিনিসটা আসলে আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে। তো আমি এটাকে ভালো করে একদমই মেখে নিয়েছি যেন একটু পানি না থাকে। তারপরে যদি পানি দরকার হয় একটু একটু করে পানি দিতে হবে। তো বেশি পানি একসাথে দিব না, অল্প একটু করে করে পানি দিব, যেন জিনিসটা বেশি একদমই পাতলা হয়ে না যায়, একটু হালকা ঘন ঘন থাকবে। দেখতে পাচ্ছেন কিরকম হতে হবে। আর এই যে খুব সুন্দর করে মেখে ভালো মতো একটু টেস্টিং সল্ট থাকলে টেস্টিং সল্ট দিয়ে দিবেন, আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব এপিট ওপিট করে। যদি আপনারা পাকোড়া স্টাইলে ভেজে নিতে চান তাহলেও আপনারা এটা করে নিতে পারবেন, এটা দিয়ে পাকোড়া হয়ে যাবে সুন্দর ভেজিটেবল পাকোড়া। আর আমি কিন্তু পাকোড়াতে অনেক বেশি যেহেতু তেল খরচ হয়, আর তেল যদি বেশি খাওয়া হয় এটা শরীরের জন্য আসলে ভালো না। এখানে আমি জাস্ট 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা করে নিচ্ছি। এটা কিন্তু বেশি তেল লাগে না, আবার যখন উল্টাবো তখন আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব, সিদ্ধ হয়ে যাবে, যেন একদম সিদ্ধ হয়। এখানে আমার 15 থেকে 20 মিনিট আমি এভাবে জাল দিয়ে উল্টে পাল্টে করে নিয়েছি। আর 15-20 মিনিট পরে সস দিয়ে, আর আমি আবার একটু পিজাতে আমরা যেটা ব্যবহার করি, একটা মশলা, ওটা আমি ব্যবহার করেছি। আর এই যে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে। এখানে যে আমি কি সবজি দিয়েছি কেউই বুঝতে পারেনি, আর আমার বেঁচে থাকা সবজিগুলোও রান্না হয়ে গেল। আর এই যে দেখেন, আর খুব সুন্দর হলো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। আর সবাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো বা আপনাদের
যদি পেজ থেকে কমেন্ট করেন আমিও ঘুরে আসতে পারবো। আর এই যে আমার কিন্তু একটা ইউটিউব পেজ আছে, অবশ্যই ইউটিউব পেজটা তো ইউটিউবের চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ওখান থেকেও আমাকে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।